আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আই গেস যে তোমাদের সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো আজকে হচ্ছে আমরা এইচটিএমএল একটি ইম্পর্টেন্ট ভিডিও শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা পড়বো হচ্ছে হাইপারলিঙ্ক এবং একটা ওয়েব পেজে কীভাবে ছবি যুক্ত করতে হয় বা ইমেজ অ্যাড করতে হয়, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে ভিডিওতে দেখবো। সো এই ভিডিওটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলতেছে। আরেকটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি কিছুদিনের জন্য ভিডিও আপলোড বন্ধ রাখছিলাম একটা ত্রুটির কারণে। সো এখন আবার সেটা চালু হয়ে গেছে। সো আই হোপ যে রেগুলার তোমরা ভিডিও পাবা। সো এটা হচ্ছে আমাদের লেকচার 9 এবং এইখানে আমরা সলভ করবো জাস্ট হচ্ছে এখানে দুইটা স্লাইড। সো আমি এখানে আর দুইটা স্লাইড বাড়িয়ে নেই, কজ আমাদের লাগতে পারে, ঠিক আছে। সো এই দুইটা স্লাইড হচ্ছে আমরা এখন পড়বো। সো জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, দেখো ফার্স্টে দেখো যে হাইপারলিঙ্ক এর মিনিংটা হচ্ছে আসলে সংযোগ ঘটানো। লিঙ্ক জিনিসটা কি, একটা আরেকটার সাথে সংযোগ ঘটানো। সো হাইপারলিঙ্ক জিনিসটাও এমন। সো এখানে দেখো যে হাইপারলিঙ্ক হচ্ছে মূলত দুই ধরনের, ঠিক আছে। হাইপারলিঙ্ক দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক, ঠিক আছে। সো ইন্টারনাল বলতে তোমরা মানে একটু বুঝতেছো যে এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার, মানে হচ্ছে নিজেদের ব্যাপার। এক্সটার্নাল মানে হচ্ছে এটা বাইরের বিষয়, মানে বাইরের বিষয়, ঠিক আছে। সো একই ওয়েবসাইটের দুইটি পেজ। তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যে বইয়ে কিন্তু এই দুইটার সংজ্ঞা হিউজ বড়, মানে হচ্ছে 3-4 লাইন করে দেওয়া আছে। এইসব ভাই হিচিবিজি পড়ার কোনো দরকার নাই। জাস্ট এক লাইনে জিনিসটা বুঝো, জিনিসটা বুঝলেই দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, একই ওয়েবসাইটে দুইটি পেজ বা এলিমেন্টের সংযোগ ঘটানোকে বলবো আমরা ইন্টারনাল হাইপারলিঙ্ক। মানে হচ্ছে তুমি একটা লিঙ্ক তৈরি করছো, যেটা হচ্ছে তোমার ওয়েবসাইটের ভেতরেই আছে, মানে এক পেজ থেকে আরেক পেজে গেছো বা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো। সো এরকম একটা লিঙ্ক তৈরি করছো, তুমি তোমার ওয়েবসাইটের ভেতরে আসো, ওয়েবসাইটের বাইরে যাও নাই, তাইলে সেটা হবে ইন্টারনাল হাইপারলিঙ্ক। বাট অন্য ওয়েবসাইটের সাথে সংযোগ ঘটানোকে আমরা বলবো এক্সটার্নাল হাইপারলিঙ্ক। সে ফর এক্সাম্পল, তুমি তোমার ওয়েবসাইটে একটা লিঙ্ক ব্যবহার করছো এবং সেই লিঙ্কে ক্লিক করার পর ইউজার কী করছে, তোমার ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে, অন্য ওয়েবসাইটে চলে গেছে। সো সেই জিনিসটা হবে আমাদের এক্সটার্নাল হাইপারলিঙ্ক, ঠিক আছে। সো এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়া তোমার আর হাইপারলিঙ্ককে অ্যাড করার জন্য আমরা হচ্ছে এই ট্যাগ ব্যবহার করি, এবং এটা এমটি ট্যাগ না, এটার ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে। সো শুধুমাত্র এই ট্যাগ দিলেই কিন্তু আমাদের লিঙ্ক হবে না, এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আর অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম তোমরা জানো যে একটা ইকুয়াল সাইন দেওয়ার পর ডট, মানে ডাবল কোটেশনের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয়। সো এখানে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো সেটার নাম হচ্ছে আমাদের এইচ আর ই এফ ইকুয়াল, এবং ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিঙ্কটা থাকবে। সো এইখানে থাকবে কি আমাদের লিঙ্ক, ঠিক আছে। সো এইখানে থাকবে হচ্ছে আমাদের লিঙ্ক, এবং এই ট্যাগের ভিতরে তুমি এখানে যাই দিবা সেটা হচ্ছে তোমার লেখা আকারে শো করবে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখি যে ক্লিক মি, এখানে ক্লিক মি দিলাম এবং লিঙ্কের ভেতরে আমি দিলাম হচ্ছে www.google.com। তাহলে কী হবে, যে তোমার ওয়েবসাইটে লেখা দেখাবে হচ্ছে ক্লিক মি, এবং সেই ক্লিক মিতে যখন কেউ ক্লিক করবে তখন হচ্ছে চলে যাবে www.google.com, মানে এইখানে গিয়ে হিট করবে, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের হাইপার লিঙ্ক, ঠিক আছে। সো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়া যে লিঙ্ক ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি করা অ্যাকচুয়ালি ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। সো আমি হচ্ছে আমার ইন্টার লাইফের একটা জিনিস তোমাদেরকে দেখাই। সো এটা হচ্ছে আমার ইন্টার লাইফে করা এক্সপেরিমেন্টের একটা ওয়েবসাইট। সো এখানে দেখতে পাচ্ছ আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে একটা ওয়েবসাইট করছি। সো এইখানে এই যে সিসিবি, সো এটাও কিন্তু এক ধরনের লিঙ্ক, যেখানে ক্লিক করার পর আমার সিবিটা তোমরা দেখতে পারবা। সো এটা তারপরে দেখো এখানে হোম আছে, অ্যাবাউট আছে, এবং লিঙ্ক চেনার আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে তোমার এখানে আমার কার্সরের দিকে তোমরা যদি খেয়াল করো, এটা তীর চিহ্নের মতো আছে। যখন আমি লিঙ্কের উপরে নেব তখন এটা হাতের চিহ্ন হয়ে যাবে। দেখো যখন আমি লিঙ্কের উপরে নিয়েছি তখন এটা হাতের মতো চিহ্ন হয়ে গেছে। সো এখানে হোম আছে, অ্যাবাউট আছে। সো অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অ্যাবাউট সেকশনে নিয়ে আসছে, ঠিক আছে। সো এইটা একটা লিঙ্ক, ঠিক আছে। সো এখানে কার্সর হাতের মতো হইতেছে না, তার কারণ হচ্ছে আমি এটা নিজে স্টাইল করে চেঞ্জ করে দিছি, ঠিক আছে। সো এটা তুমি চেঞ্জ করতে পারবা, বাট তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লিঙ্কের মধ্যে নিলে সেটা হাতের মতো চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে লিঙ্কের একটা লাইভ এক্সাম্পল দেখি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার, এবং এই ফোল্ডারটা এখানে ওপেন করা আছে। এই ফোল্ডারের ভেতরে জাস্ট হচ্ছে আমাদের একটা ইমেজ আছে। সো আমরা ইমেজ অ্যাড করে দেখবো, তার আগে দেখবো লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয়। সো এটা হচ্ছে আমাদের একটা ফোল্ডারের মধ্যে কিছুই নাই, জাস্ট হচ্ছে একটা পিকচার আছে। সো আমি একটা নিউ ফাইল নেব এবং এই ফাইলের নামটা সেভ করবো হচ্ছে index.html, ঠিক আছে। index.html নামে আমি একটা ফাইল তৈরি করে নিলাম, যেটা হচ্ছে আমাদের একটা HTML ফাইল, ঠিক আছে। সো HTML ফাইল আমি এটাকে বড় করে নিই তোমাদের দেখার সুবিধার্থে, এবং এখানে একটা বেসিক টেমপ্লেট আমি দিয়ে দিছি, ঠিক আছে।
সো বেসিক টেমপ্লেট মানে হচ্ছে যে তোমার যে জিনিসটা আমাদের লাগে, ঠিক আছে। সো আমি এটাকে কেটে দিতেছি, কারণ এটা হচ্ছে মেটা ট্যাগ, এগুলো তোমরা বুঝবা না, সো দরকার নেই আমাদের এগুলো বোঝা, জাস্ট হচ্ছে এইটুকুন বুঝো যে আমার এটাও আমি কেটে দিই, সো দরকার নাই। সো এটা হচ্ছে আমাদের বেসিক টেমপ্লেট, যেটা হচ্ছে এইচটিএমএল এর ক্ষেত্রে আমাকে লিখতেই হবে। তোমরা এই জিনিসটা কী করবা, খাতায় লিখবা, ঠিক আছে। আমি এখানে লিখতেছি তার মানে এই না যে তোমাকে কম্পিউটারে লিখতে হবে, খাতায় লিখবা। সো আমরা এই ট্যাগের জন্য লিঙ্কের জন্য ব্যবহার করি হচ্ছে এই ট্যাগ। সো এই ট্যাগ দেওয়ার সাথে সাথে দেখো এখানে অ্যাট্রিবিউট চলে আসে এবং এখানে হচ্ছে আমাদের লিঙ্কটাকে পাস করতে বলতেছে। সো আমরা প্রথমে ধরো যে আমি গুগলের একটা লিঙ্ক তৈরি করব। সো এই ট্যাগের ভেতরে মানে হচ্ছে এই ট্যাগের ভেতরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করবে, এবং এই স্টেপের ভেতরে যেটা দেবো সেটা হচ্ছে আমাদের লিঙ্ক, ঠিক আছে। সো আমি এখানে দিলাম যে https www ডট google.com, ঠিক আছে। সো www.google.com, ঠিক আছে, এটা হচ্ছে একটা লিঙ্ক হয়ে গেছে। সো এটা এখন আমরা দেখবো কীভাবে, আমরা হচ্ছে আমাদের পেজে চলে যাই, এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার দিলে সেটা আমাদের অটোমেটিক গুগল ক্রোমে নিয়ে যাবে জাস্ট ওয়ান্স। সো দেখতে পারো এখানে হচ্ছে এই যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এবং কার্সরটা এখানে নেওয়ার সাথে সাথে হাতের চিহ্ন হয়ে গেছে, দেখো হাতের চিহ্ন হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে যখন আমি গুগলে ক্লিক করব তখন হচ্ছে সে আমাকে গুগলের যে পেজ আছে সেইখানে নিয়ে আসবে। সো এটা হচ্ছে গুগলের পেজ, সেইখানে নিয়ে আসছে, ঠিক আছে। সো দেখো একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আসে যে মাঝে মাঝে তোমাদের এমসিকিউতে আসে যে নতুন ট্যাব ওপেন করতে হলে এইটা উপরে যেটা দেখতেছো এইটা একটা ট্যাব। সো এই ট্যাবে একটা ওয়েবসাইট আছে, এই ট্যাবে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা যেটা আমরা ডিজাইন করতেছি এখন। সো যদি এরকম কোশ্চেন আসে যে আমরা কোন অ্যাট্রিবিউটের সাহায্যে নতুন পেজে ওপেন করতে পারি লিঙ্ক, মানে হচ্ছে তুমি ক্লিক করার সাথে সাথে দেখো এই ওয়েবসাইটটা চলে যেতেছে এবং গুগল ওয়েবসাইট এখানে ওপেন হইতেছে, কিন্তু আমি চাইতেছি যে গুগলের ওয়েবসাইটটা পাশে ওপেন হয়, লাইক এভাবে, মানে আমারটা ঠিকই আছে গুগলেরটা পাশে ওপেন হয়েছে। সো এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, জাস্ট হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমরা জানি যে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য আমরা জাস্ট হচ্ছে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউটের নাম লিখে দিলে হয়ে যাবে। সো আমরা এখানে যদি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, সে ফর এক্সাম্পল সেটা হচ্ছে টার্গেট। টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে এবং টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আমাদের তিনটা দেওয়া যায়। সো নিচের তিনটা তোমাদের না বুঝলেও চলবে, জাস্ট তোমরা এটা মাথায় রাখো যে ব্ল্যাঙ্ক। সো তোমাদের এমসিকিউতে এটা আসে যে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ মানে স্ল্যাশ ব্ল্যাঙ্ক, এইটার কি মানে হচ্ছে তোমার এইটার মিনিং কী বোঝায়। সো এটা হচ্ছে নতুন ট্যাব ওপেন করার জন্য আমাদের কাজে লাগে। সো আমি যদি এটা সেভ করি, সেভ করার পর এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, এখানে রিলোড করার পর আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে নতুন ট্যাব ওপেন হয়েছে এবং আমাদের আগের ট্যাব ঠিকই আছে, ঠিক আছে। সো এইটাই ছিল মূলত হচ্ছে তোমার হাইপার লিঙ্ক, এবং এখানে আমরা যে হাইপার লিঙ্কটা তৈরি করলাম সেটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল হাইপার লিঙ্ক। সো আমি এখানে কমেন্ট করে দিই, এটা হচ্ছে একটা এক্সটার্নাল হাইপার লিঙ্ক, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল হাইপার লিঙ্ক। সো এখানে আমি কমেন্ট করে দিচ্ছি, এটা কোডে এক্সিকিউট হবে না, ঠিক আছে। সো কমেন্ট জিনিসটা কি সেটা তোমরা পরবর্তীতে বুঝবা। আশা করি তোমরা যদি এই সেক্টরে চলে আসো তাহলে তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝবা যে কমেন্ট জিনিসটা কী। ওকে, সো এখন আমরা দেখবো কীভাবে ইমেজ অ্যাড করতে হয়। আচ্ছা চলো আমরা এখন শর্টকাটের মাধ্যমে দেখে নিই যে ইমেজ কীভাবে অ্যাড করতে হয় আমাদের একটা এইচটিএমএল পেজে বা আমাদের হচ্ছে ওয়েব পেজে, ঠিক আছে। সো ইমেজ হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে যেটা ছাড়া তুমি তোমার মনের ভাব সহজে প্রকাশ করতে পারবা না। আর ওয়েবসাইট উইদাউট ইমেজ যেটা কল্পনায় করা যায় না, যদিও অনেকে বানায়, বাট সেটা তেমন ইন্টারেস্টিং হয় না। তোমাকে ইমেজ কোনো না কোনোভাবে ব্যবহার করতে হবেই। সো ওয়েবসাইটে ইমেজ যুক্ত করতে পারি আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে। সো ইমেজ মানে হচ্ছে ছবি, এবং যেই ছবি ছাড়া তোমার ওয়েবসাইট কল্পনায় করা যায় না, ঠিক আছে। সো ওয়েবসাইটে যদি ছবি যুক্ত করতে চাও তাহলে তোমাকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, এবং ইমেজ ট্যাগ এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। আমরা জানি যে এমটি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, ঠিক আছে। সো শুধু ইমেজ ট্যাগ দিলেই ইমেজ লাগবে না, আমাদের যে ইমেজটা আমরা দিব সেটার একটা লোকেশন দিতে হবে। সো সেই লোকেশন দেওয়ার জন্য আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা লোকেশনটা দেব যেটা হচ্ছে আমাদের ভ্যালু। এবং আরেকটি ইন্টারেস্টিং অ্যাট্রিবিউট আছে যেটা তোমাদের এমসিকিউতে আসে যে অল্ট অ্যাট্রিবিউটের কাজ কি। সো অল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে মূলত তোমার ছবি যদি কোনো কারণে শো না করে ওয়েব পেজে, লাইক কোনো সমস্যার কারণে তোমার ওয়েব পেজে ছবিটা আসলো না, তখন হচ্ছে এই অল্টের ভিতরে তুমি যা লেখা দিবা যেটা দিবা সেটা হচ্ছে ওখানে শো করবে। সে ফর এক্সাম্পল আমি একটা ছবি দিছি, ছবি যদি শো না করে তাহলে সেখানে লেখা হবে সরি ফর দ্যাট, মানে যে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, দুঃখিত, ঠিক আছে।
সো সেটা আমরা অল্ট অ্যাট্রিবিউটের সাহায্যে দিতে পারি। সো এখানে আরও দুইটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে হাইট অ্যাট্রিবিউট, একটা হচ্ছে উইথ অ্যাট্রিবিউট। সো হাইটের সাহায্যে আমরা ছবির উচ্চতা দিতে পারি, উইথের সাহায্যে ছবির পাশে কতটুকু হবে সেটা আমরা বলে দিতে পারি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা ছবির দৈর্ঘ্য প্রস্থ দিতে পারি, যেটা তোমাদের প্রশ্নে আসে এবং তোমরা কোড লেখার সময় ঠিক একইভাবে লিখবা, ঠিক আছে। সো আমি এখন তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো কোডিংয়ের মাধ্যমে। এক্সাম্পলের আগে আমরা এখন দেখবো হচ্ছে বেসিক এক্সাম্পল। সে ফর এক্সাম্পল আমাদের কাছে একটা পিকচার আছে এবং পিকচারের নামটা আমি দিই জাস্ট এইটা, ধরো আমার কাছে একটা পিকচার এবং পিকচারের নাম হচ্ছে ইমেজ, IMAGE ইমেজ ডট জেপিজি। আমরা জানি যে প্রত্যেকটা ফাইলেরই একটা এক্সটেনশন থাকে, আর এক্সটেনশন দিয়ে কী বোঝায় সেটা আমি তোমাদের সাথে একটা বিশাল আলোচনা করছি। যে এক্সটেনশন মানে হচ্ছে সেই ফাইলের টাইপ, মানে এটা কী ধরনের ফাইল, ঠিক আছে। সো জেপিজি দিয়ে বোঝায় এটা এক ধরনের পিকচার, ঠিক আছে। সো এই ধরনের আরও অনেক এক্সটেনশন আছে, যেমন HTML এর শেষে আমরা এক্সটেনশন দিই .html, ঠিক আছে, মানে এটা একটা HTML ডকুমেন্ট, ওকে। সো এটা হচ্ছে আমাদের একটা ইমেজ এবং ইমেজের নাম হচ্ছে ইমেজ এবং এটা হচ্ছে .jpg, ঠিক আছে। সো এইটা ধরো আমার এক ফোল্ডারে আছে, যে ফোল্ডারের মধ্যে আমি index.html বা আমার HTML ফাইলটা আছে HTML, ঠিক আছে। সো এটা আমার HTML ফাইল এবং এখানে একটা ইমেজ আছে, দুইটা আমার একই ফোল্ডারে আছে, দুইটা আমার কি আছে, একই ফোল্ডারে আছে। সো আমাদের জিনিস যদি দুইটা একই ফোল্ডারে থাকে তাইলে শুধুমাত্র ইমেজের নামটা দিলেই হবে, মানে ওই সোর্সের জায়গায়, সোর্স অ্যাট্রিবিউটের ভেতরে। কিন্তু যদি একই ফোল্ডারে না থাকে, আলাদা জায়গায় থাকে, তাইলে আমরা সেই জায়গার লোকেশনটা দেবো, বা যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে আইনা দিই তাইলে হচ্ছে জাস্ট ওই পিকচারের যে লিঙ্কটা থাকবে কপি করে আমরা ওই লিঙ্কটা বসিয়ে দেবো, দ্যাটস এনাফ, ওকে। সো ধরো এটা হচ্ছে আমার পিকচার এবং এটা হচ্ছে আমার HTML ফাইল। সো HTML ফাইলের ভিতরে আমি জিনিসটা লাগাবো কি করে, ইমেজ ট্যাগের মাধ্যমে। সো IMG এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ভিতরে আমরা থাকি যে সোর্স অ্যাট্রিবিউট থাকে SRC, এবং এইখানে হচ্ছে আমাদের যেহেতু এটা একই ফোল্ডার আছে সেহেতু আমরা এখানে নাম দেবো, সো ইমেজ ডট জেপিজি। সরি ফর দ্যাট, এখানে এইটা হবে না, ওকে, ইমেজ ডট জেপিজি। সো এখানে সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এখন আমরা অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করবো ALT। অল্ট অ্যাট্রিবিউটের ভিতরে আমরা লিখে দিলাম যে মাই ইমেজ। এরপর আমরা ছবি একটা হাইট দিয়ে দিই, সে ফর এক্সাম্পল আমরা এখানে একটা হাইট দিয়ে দিলাম, হাইট হচ্ছে 20 পিক্সেল, এবং আমরা এখানে একটা উইথ দিয়ে দিই, সো উইথ WIDTH উইথ আমরা দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল, এটা একটা বর্গাকারের ছবি হয়ে যাবে। এবং এইখানে হচ্ছে আমার, আরে আমি তো ভুল করতেছি, এটা হচ্ছে আমার এই যে ইমেজ ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হলো এবং এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, মানে এরকম এটা চলবে না, ঠিক আছে। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, ঠিক আছে। সো আমরা হচ্ছে এইভাবে আমাদের কোডটা লিখে ফেললাম যে এটা ইমেজ, এখানে সোর্সের ভিতরে আমরা ইমেজের লোকেশনটা দিলাম এবং এখানে অল্টের ভিতরে একটা মেসেজ দিলাম, র্যান্ডম মেসেজ, হাইট উইথের সাহায্যে আমরা হাইট উইথ দিয়ে দিলাম। কিসের জন্য দিলাম সেটা তোমরা একটু লাইভ এক্সাম্পল দেখলে বুঝতে পারবা, কারণ আমরা যখন ওয়েবসাইটে ছবি অ্যাড করবো তখন সেটা পুরো পেজটাকে কভার করে নেয় মাঝে মাঝে। সো দেখা যায় যে তখন তুমি একটা বিভ্রান্তিতে পড়বো, বা অনেক সময় কি প্রায় সময় আমাদের হাইট উইথ সেট করতে হয়। সো এটা কোনো বড় বিষয় না। তো এখন চলে যাব আমরা সরাসরি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, ঠিক আছে। সো এখানে চলে আইসি। সো আমি নোটপ্যাড ব্যবহার করতেছি না, আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতেছি, তুমি নোটপ্যাড ব্যবহার করতে পারো, দ্যাট মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে কোনোটা একটা ব্যবহার করলে চলবে। সো আমি এখানে একটা কমেন্ট দিয়ে নিই যে ইমেজ অ্যাড ইন HTML পেজ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কমেন্ট। সো এখানে আমি হচ্ছে ইমেজটাকে অ্যাড করবো, জাস্ট ইমেজ লেখার সাথে সাথে আমাকে এখানে ফরম্যাটটা দিয়ে দিছে। এটা হচ্ছে এই কোড এডিটরের সুবিধা, ঠিক আছে। তুমি যদি নোটপ্যাডে এই কোডটা করো তাহলে তোমাকে এগুলো দিবে না, তোমাকে লিখতে হবে সব জিনিস, কিন্তু এইখানে লেখার যেমন একটা ফরম্যাট হয়ে যায় তেমনিভাবে তুমি জাস্ট ইমেজ রেখে ক্লিক করার সাথে সাথে তোমার সোর্স অ্যাট্রিবিউট দিয়ে দেবে, অল্ট অ্যাট্রিবিউট দুইটা ডিফল্টভাবে দিয়ে দিবে। সো ইমেজের ভিতরে দেখো এখানে আমার একই ফোল্ডার, আমি এক ফোল্ডারের ভিতরে আছি, ফোল্ডারের মধ্যে আমাদের download.jpg নামে একটা পিকচার আছে, ফ্লাওয়ারের পিকচার, সেটা আমরা অ্যাড করবো। সো যেহেতু একই ফোল্ডার আছে জাস্ট এটার নামটা দিব। সো এটার নাম হচ্ছে ডাউনলোড। দেখো ডাউনলোড লেখার সাথে সাথে ইমেজটা এখানে শো করতেছে ডাউনলোড ডট, আমরা এখানে হচ্ছে এটার এক্সটেনশনটা দিতে download.jpg, ঠিক আছে। সো অল্টের ভেতরে আমরা যেটা দিব, আমি একটু বড় করে দিই, এই অল্টের ভেতরে আমরা এখানে মেসেজ দিলাম যে মাই ফ্লাওয়ার, ঠিক আছে, মাই ফ্লাওয়ার। হোপফুলি এই জিনিসটা আমাদের পারফেক্টলি কাজ করবে। এটা সেভ করার সাথে সাথে আমাদের এখানে ব্রাউজারে
চেঞ্জ হয়ে গেছে। দেখো এইটা হচ্ছে আমরা হাইপার লিঙ্ক বুঝিয়েছিলাম গুগলে কীভাবে ঢুকতে হয় বা কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, আর এখানে দেখো পিকচারটা চলে আসে। সো এটা হচ্ছে আমাদের পিকচার এবং এই জিনিসটা অনেক বড় আসছে। সো আমাকে এটা ছোট করতে হবে, ছোট করার জন্য আমরা এখানে কী করবো, হাইট উইথ সেট করতে পারি। সো হাইট উইথ সেট করতে পারি, তার আগে তোমাদেরকে আমি অল্ট অ্যাট্রিবিউটের ব্যবহারটা দেখাই। সেটা কীভাবে, আমি যদি এখানে জেপিজি কেটে পিএনজি দিই, ঠিক আছে, ধরো এখানে আমি পিএনজি দিলাম, পিএনজি একটা ইমেজের টাইপ, বাট আমাদের এখানে আছে জেপিজি ফাইল, আমি দিছি পিএনজি, তার মানে ছবির লগে মিল নাই, ছবিটা লোড হবে না। আমি ইচ্ছা করে ভুল দিছি। এবার দেখো এখানে কি হয়, মাই ফ্লাওয়ার লেখাটা শো করতেছে, কিন্তু এখানে ছবির একটা চিহ্ন আসছে বাট ছবি আসে নাই, ঠিক আছে, তার মানে আমাদের ছবি আসে নাই কিন্তু মাই ফ্লাওয়ার লেখাটা চলে আসে। আমি আবার এটাকে কন্ট্রোল জেড চেপে আমাদের ঠিক করে দিই। সো জিনিসটা ঠিক হয়ে গেছে। এবার আমি চাইতেছি যে একটা হাইট উইথ সেট করবো। সো আমি এখানে হাইট দেবো হচ্ছে সে ফর এক্সাম্পল 20 পিক্সেল। সো 20 পিক্সেলের মতো আমি একটা হাইট দিলাম এবং এখানে আমি উইথ উইথ দেবো হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে। সো 20 পিক্সেল হাইট উইথ সেট করছি। এখন যদি আমি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছি এখানে জিনিসটা অনেক ছোট হয়ে গেছে, যেটা হচ্ছে আমার মানে আমার দরকার জিনিসটাকে ছোট করে দেয়। কারণ এইভাবে তোমরা হাইট সেট করতে পারো। অনেক সময় কোশ্চেন আসে যে এরকম একটা পিকচার সেট করো যেটার হাইট হবে 200 পিক্সেল, উইথ হবে 200 পিক্সেল, তখন তুমি জাস্ট এরকম অ্যাট্রিবিউটের সাহায্যে লিখে দিবা হাইট 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল, যেটা তোমাকে খাতায় লিখতে হবে, এইভাবে কোড করে লিখতে পারবা না। বাট এই কোডটা তোমাদেরকে করে দেখানোর একটাই কারণ, যেটা হচ্ছে তোমরা যেন ভিজুয়ালি চিন্তা ভাবনা করতে পারো যে তোমাদের চোখের সামনে যেন বেশি ওঠে যে কীভাবে লিখলে কি হবে, ঠিক আছে। জাস্ট তুমি কল্পনা করবা আর জিনিসটাকে লিখবা, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের ইমেজের ব্যবহার এবং এইখানে ছিল হচ্ছে আমাদের লিঙ্কের ব্যবহার, কীভাবে তুমি লিঙ্ক করবা, কীভাবে অন্য পেজে টার্গেট করতে হয়। টার্গেট ব্ল্যাঙ্ক দিলে আমরা নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে আমাদের লিঙ্কটা। সেখানে তোমরা অনেক কিছু ব্যবহার করতে পারো। এই লিঙ্ক না দিয়ে কোনো হ্যাকিং রিলেটেড লিঙ্কও দিতে পারো, যেখানে ইউজার ক্লিক করার পর ওর সব ডাটা লিক হয়ে যাবে, মানে হচ্ছে হ্যাক হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা এটা আসলে সদ উপায়ে ব্যবহার করতে পারো, অসদ উপায়ে ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সো এই ছিল মূলত আজকের মতো। এই পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমাদের যত কোশ্চেন আছে সবগুলো তোমরা কমেন্টে করতে পারো বা হচ্ছে ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, তোমার যত লিঙ্ক দরকার, এখানে সোর্স কোডের লিঙ্ক, রুটিনের লিঙ্ক, যা লিঙ্ক দরকার তোমার সব লিঙ্ক তুমি হচ্ছে ডেসক্রিপশনে পাওয়া যাবা। সো সেইখান থেকে তুমি লিঙ্ক অ্যাক্সেস করতে পারো এবং তোমার যাবতীয় তথ্য দরকার সব তুমি ডেসক্রিপশনে পাওয়া যাবা। সো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কোনো একটা ইশারার মাধ্যমে বুঝিয়ে দিল, সেটা হতে পারে লাইক, কমেন্ট, শেয়ার, যে কোনো কিছু। তো ধন্যবাদ সবাইকে এর মধ্যে থাকার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি।